সরকার এই সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চের উপবিষ্ট গুণীজনেরা, বিশেষ করে সংবাদ জগৎ সহ সমাজের বিভিন্ন কাজে নিয়োজিত সত্তা জনাব হবিবুর রহমান চৌধুরী সাহেব, প্রফেসর বিশ্বজিৎ ভট্টাচার্য স্যার সহ এখানে সম্মানিত শিক্ষক মন্ডলী, শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আজ আসলে এসব তোমরা যা পরিশ্রম করেছ, রাত দিন একাকার করে, বলতে হবে যে একটা প্রত্যন্ত অঞ্চল তুলনামূলকভাবে এই প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেও হয়তো অনেক সময় ভালো টিউশনের সুযোগ নেই বা অতি কম বেতনে খাটা শিক্ষকগণের আন্তরিক পরিশ্রমের ফলে তোমাদের নিরলস প্রচেষ্টা দুটো একত্রিত হয়ে তোমরা যে ভালো ফল করেছ তার একটা সাময়িক একটা মূল্যায়ন বা সংবর্ধনা যেটা দেওয়া হচ্ছে। তো আজকের সভা মূলত এই জন্যই আমরা প্রেরণামূলক দু চারটি কথা তোমাদের বয়োজ্যেষ্ঠ হিসাবে শেয়ার করলাম। আমার ভিতরে অনেক কথা বলে গেলেন জনাব হবিবুর রহমান চৌধুরী সাহেব, যা অনেকটা কথা আমিও হয়তো বলতাম, তিনি যেন আমার মনের কথাগুলো বলে দিয়ে এই কথাগুলোর সাথে আমিও একমত। এর আগে এক বক্তা খুব সুন্দর কথা বলেছেন। তো আমি প্রথমে বলবো, সময় কম আর গরমও বেশি, যে আজকাল বক্তৃতা বা বলা পৃথিবীতে অনেক হয়ে গেছে, অভাব নেই। পথে ঘাটে, রাস্তায়, পান দোকানে, অটোতে আর আপনার গাড়ি ঘোড়াতে শুধু কথা আর বলা, বক্তব্য। দোকানদার তার দোকানের জন্য, ড্রাইভার তার টাইম পাসের জন্য, আরো কেউ আরো কোনো উদ্দেশ্যে বলা, ওয়াজ বলুন আর গজল বলুন আর বক্তব্য, নিউজ, এগুলো আর কোনো আজকাল কি বলবো সারেগামা যেন শেষ হয়ে গেল। আগে নিউজের একটা সময় ছিল, আমরা যখন উত্তরপ্রদেশের দেওবন্দে পড়তাম, তো আমার মনে আছে আমরা 11টার সময় রাত্রেবেলা বিবিসি লন্ডনের উর্দু নিউজটা শুনতাম, যেটা আমাদের কাছে 10টায় হতো, 10:30 হিন্দি একটা শুনতাম। এইভাবে নিউজের একটা টাইম ছিল। আজ তো 24 ঘন্টা নিউজ, কোনটা আজকে, কোনটা কালকে, কোনটা আগের, আপনি ডেট দেখেই আপনাকে অনুমান করতে হবে, এই উপায় নাই। অনেক নিউজ খুব ভালো লাগবে শুনতে শুনতে, দেখলেন এটা 3 months ago, 3 মাস আগের নিউজ। তো সমস্যা হলো আমরা একটু জেনুইন জিনিসগুলো সার্চ করতে হবে। পৃথিবীতে আজ ভালো জিনিসের বাজার গরম হয়ে গেছে, মন্দের জিনিসের বাজার আরো গরম। তো ভালো এবং মন্দের যেখানে মন্দ যদি একা খা, সেই জায়গায় আপনাকে একটু যত্নবান, একটু সচেতন, একটু অনুসন্ধানী হতে হবে, নাইলে উপায় নাই। রেজাল্ট আপনারা দেখছেন। আগে এক সময় উনি যা বলেছেন চৌধুরী সাহেব, তিনি আমাকে অনেক, আমার অগ্রজ বড় ভাই শ্রদ্ধেয়জন বা এরা প্রফেসর সাহেব আছেন, তারা বলতে পারবেন এক সময় ফার্স্ট ডিভিশন, অনলি ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাস করলে লোক দেখতে যেত লোকটাকে বা মেয়েটাকে, কে কার ছেলে, কার কোন জায়গায় বাড়ি, ফার্স্ট ডিভিশনে পাস করেছে। আজকাল নর্মাল ফার্স্ট ডিভিশনের ভ্যালু কমছে, এখন ডিস্টিংশন আছে কি, লেটার মার্কস কয়টা, ওইদিকে দেখা হচ্ছে। মূল্যায়নটাও বাড়তেছে। আগে এতটা মূল্যায়ন করা হতো না, মানুষ সম্মান দিত ঠিক। এখন বিভিন্ন ক্লাব, ইনস্টিটিউশন, হিউম্যানিটি ফাউন্ডেশনের মাধ্যমে অনেক মূল্যায়ন করে। আমার মনে আছে আমি যখন 1999 ইংরেজিতে আসাম এমএ পরীক্ষায় ফার্স্ট হলাম, আমার বাড়ির পাশে একটি ক্লাব একটা শংসাপত্র দিয়েছিল, বস এখানেই শেষ।